আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আমরা প্রত্যেকে সুস্থ আছি এবং ভালো আছি। আজকের এই সেশনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি নির্দেশিকা নিয়ে আলোচনা করব। তোমরা অনেক শিক্ষার্থীর অনুরোধে আজকের এই সেশনটি আমি আয়োজন করেছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের যে ভর্তি পরীক্ষার মানবন্টন, এই ভর্তি পরীক্ষার মানবন্টনটা কিন্তু তোমাদের অনেকের কাছেই নতুন। কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় আগে যেখানে ভর্তি পরীক্ষা হতো সেখানে কিন্তু গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল, কিন্তু এই বছর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় একক প্রক্রিয়ায়, অর্থাৎ তারা একেবারে নিজস্ব ভর্তি পরীক্ষা নিচ্ছে। তোমরা দেখেছো যে এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ভর্তি পরীক্ষা কিন্তু ইতিমধ্যে হয়ে গিয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষা কিন্তু 28/2/2025 অর্থাৎ ফেব্রুয়ারির 28 তারিখ অনুষ্ঠিত হবে। তোমরা যারা ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী রয়েছে এবং তোমরা যারা মানবিক বিভাগের শিক্ষার্থী আছো এবং তোমরা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রয়েছে, তোমাদের 3 বিভাগের শিক্ষার্থীদের জন্য মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট। কারণ এখানে আলাদা আলাদা সিট রয়েছে। ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য সিট রয়েছে, মানবিক বিভাগের জন্য সিট রয়েছে, তার পরবর্তীতে হচ্ছে বিজ্ঞান বিভাগের জন্য কিন্তু সিট রয়েছে। যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয় তোমরা যারা আবেদন করেছো তারা জানো এই বছর কিন্তু এখানে রিটেন রয়েছে, অর্থাৎ লিখিত রয়েছে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেরকম পরীক্ষা হয় এমসিকিউ এবং লিখিত, এখানেও কিন্তু এমসিকিউ প্লাস লিখিত, অর্থাৎ তোমাকে এমসিকিউ সমাধান করতে হবে এবং লিখিত যে টার্মটা রয়েছে সেটা কিন্তু লিখতে হবে। এখন অনেকের কাছে প্রশ্ন, ভাইয়া লিখিতটা কিভাবে আসতে পারে, লিখিতটা কিভাবে হবে, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের যে ভর্তি পরীক্ষার মানবন্টন, এই ভর্তি পরীক্ষার মানবন্টনটা আসলে আমরা বুঝতেছি না। অনেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে আমাকে জানিয়েছে আবেদন করেছে, কিন্তু কিভাবে শুরু করতে হবে এখনো হয়তো জানো না। আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের মধ্যে যেহেতু নতুন কিছু বিষয় যুক্ত হয়েছে, যে গাণিতিক বুদ্ধিমত্তা যে বিষয়টি রয়েছে সেটি, তার পরবর্তীতে আসলে সিলেবাস প্যাটার্নটা কি আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি নির্দেশিকা রয়েছে সেই ভর্তি নির্দেশিকা থেকে দেখব, এবং আমরা পরীক্ষার হলে কি নিয়ে যাইতে পারবো এবং হচ্ছে কি বিধিনিষেধ রয়েছে এবং সেখানে কি ইউজ করতে পারবো, সব কিছু আমরা ভর্তি নির্দেশিকা থেকে দেখব। ওকে, দেখো এটা হচ্ছে 2024-25 শিক্ষাবর্ষ, অর্থাৎ তোমরা যারা এই বছর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট, এই ইউনিটটি হচ্ছে বিজনেস স্টাডিজ অনুষদ। একটু আমি যদি এখানে একটু আমাদের ভর্তি পরীক্ষাটা কিভাবে দিতে হবে এবং এখানে কোন কোন সাবজেক্ট অধিভুক্ত রয়েছে সেগুলো যদি একটু দেখি। তোমরা তো এখন আবেদন করে ফেলেছো, হ্যাঁ? ওকে, এটি হচ্ছে আমাদের পরীক্ষা পদ্ধতি। ওকে, হ্যাঁ প্যানিস, দেখো এখানে তোমরা যারা সি ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, তোমাদের ক্ষেত্রে হচ্ছে মোট 100 নম্বর। 100 নম্বরের মধ্যে এসএসসি থেকে হচ্ছে আমাদের রয়েছে 12 নম্বর, এইচএসসি থেকে রয়েছে এইচএসসি থেকে আসা হচ্ছে আমাদের 16 নম্বর, আর এখানে বহু নির্বাচনের মধ্যে রয়েছে হচ্ছে 24 নম্বর, আর লিখিত পরীক্ষায় হচ্ছে 48 নম্বর। এখানে কিন্তু তোমরা অনেকেই ভয় পেয়ে গিয়েছো যে লিখিতর মধ্যে হচ্ছে নাম্বার বেশি এবং বহু নির্বাচনীতে নাম্বার কম। আসলে লিখিতটা কিভাবে আসতে পারে সেটা আমি একটু পরে জানাচ্ছি, এবং বহু নির্বাচনী আসলে কয়টি করে প্রশ্ন থাকে সেটি আমি একটু পরে জানাচ্ছি। তোমরা এই যে বহু নির্বাচনীতে এখানে 24 নম্বর রয়েছে, লিখিত পরীক্ষা 48 নম্বর রয়েছে, এসএসসি থেকে যোগ হবে জিপিএর উপর 12 নম্বর, এবং এইচএসসি এর যে জিপিএ রয়েছে সেই জিপিএ থেকে যুক্ত হবে 16 নম্বর। টোটাল হচ্ছে আমাদের 100 নম্বর। দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সি ইউনিট অর্থাৎ বিজনেস স্টাডিজ অনুষদ, এখানে কোন কোন বিষয়গুলো থেকে প্রশ্ন করা হবে। এখানে তোমরা যারা বাণিজ্য বিভাগের শিক্ষার্থী আছো এবং তোমরা যারা মানবিক ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রয়েছে, তোমাদের জন্য কিন্তু যে বিষয়গুলো রয়েছে একটু বিষয়গুলো দেখো। তোমরা যারা বাণিজ্য বিভাগের শিক্ষার্থী আছো
তোমাদের জন্য হচ্ছে 3টি সাবজেক্ট, অর্থাৎ ইংরেজি থেকে এখানে প্রশ্ন আসবে, গাণিতিক বুদ্ধিমত্তা থেকে প্রশ্ন আসবে, হিসাব বিজ্ঞান এবং ব্যবসায়ী নীতি ও প্রয়োগ অর্থাৎ অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট, এই 2টি সাবজেক্ট থেকে প্রশ্ন করা হবে। যদিও এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটি সাবজেক্ট হিসেবে, কিন্তু না, এখানে দেখো হিসাব বিজ্ঞান এবং ব্যবসায়ী নীতি ও প্রয়োগ অর্থাৎ আমাদের অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট, এখানে 2টি সাবজেক্টই রয়েছে। এরপর হচ্ছে গাণিতিক বুদ্ধিমত্তা। এখন অনেকের মনে প্রশ্ন হচ্ছে ভাই গাণিতিক বুদ্ধিমত্তাটা আসলে কি? গাণিতিক বুদ্ধিমত্তার মধ্যে কিন্তু এখানে 2টি পার্ট রয়েছে। একটি হচ্ছে আমাদের যে ম্যাথমেটিক্স, এই গণিত, এবং যে আমাদের অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি বা হচ্ছে আমাদের যে বিশ্লেষণ দক্ষতা, এই বিশ্লেষণ দক্ষতাটা। এখানে কিন্তু কয়টি বলেছি ভাইয়া? এখানে কিন্তু 2টি পার্ট অধিভুক্ত রয়েছে। একটি হচ্ছে আমাদের ম্যাথ, এরপর হচ্ছে আমাদের অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি। হ্যাঁ, যে বিশ্লেষণ দক্ষতা রয়েছে সেটি এই গাণিতিক বুদ্ধিমত্তার মধ্যে এই 2টি পার্ট থেকে প্রশ্ন করা হবে। এরপর হচ্ছে ইংরেজি। ইংরেজিটা তোমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য যেভাবে পড়াশোনা করেছো বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে তোমরা এখন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছো, আসলে ইংরেজির মধ্যে তুমি কতটুকু স্ট্রং বা কতটুকু উইক সেটি তুমি নিজেই জানো। আর এখানে কিন্তু হিসাব বিজ্ঞান, অ্যাকাউন্টিং, ব্যবসা নীতি প্রয়োগ, ম্যানেজমেন্ট, এখানে কিন্তু 2টি সাবজেক্ট, গাণিতিক বুদ্ধিমত্তা, এখানে ম্যাথ প্লাস অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, এবং এখানে হচ্ছে ইংরেজি। যদি তুমি ধরো এখানে কিন্তু 4টি সাবজেক্টই রয়েছে। দেখো, ইংরেজি একটি সাবজেক্ট, গাণিতিক বুদ্ধিমত্তা এটি একটি সাবজেক্ট ধরতে পারো, যদি পার্ট 2টা, এরপরে হিসাব বিজ্ঞান 3টি এবং ব্যবসা নীতি প্রয়োগ, তাহলে টোটাল হচ্ছে এখানে 4টি সাবজেক্ট থেকে প্রশ্ন করা হবে। কয়টি প্রশ্ন করা হবে? লিখিতের মধ্যে আমরা দেখেছি হচ্ছে 48 নাম্বার এবং বহু নির্বাচনীতে আমরা দেখেছি 24 নাম্বার। আর বাকিগুলো কিন্তু জিপিএর উপরে টোটাল 100 নাম্বার, সেখান থেকে কিন্তু ম্যাথ স্কোর তৈরি করা হবে। আর যারা অন্যান্য শাখার শিক্ষার্থী রয়েছে তোমাদের জন্য হচ্ছে ইংরেজি, এরপর হচ্ছে গাণিতিক বুদ্ধিমত্তা, 3 নাম্বার হচ্ছে সাধারণ জ্ঞান। তোমরা যেহেতু হিসাব বিজ্ঞান এবং ব্যবসায় নীতি প্রয়োগ পড়োনি, সো তোমাদের জন্য এটি বিরাট একটি সুযোগ। সাধারণ জ্ঞান থেকে এখানে প্রশ্ন করা হবে, গাণিতিক বুদ্ধিমত্তা, এই যে ম্যাথ প্লাস অ্যানালাইটিক্যাল এবিলিটি অর্থাৎ বিশ্লেষণ দক্ষতা এবং সাধারণ গণিত, এরপর হচ্ছে ইংরেজি, অর্থাৎ তোমাদের জন্য এখানে 3টি সাবজেক্ট। আর যারা ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী আছো তোমাদের জন্য কিন্তু সাবজেক্ট হচ্ছে 4টি। গাণিতিক বুদ্ধিমত্তা থেকে কি কি পড়বা সেটি আমি একটু পরে বলে দিচ্ছি, এবং গাণিতিক বুদ্ধিমত্তার জন্য ইনশাল্লাহ তোমাদের কোনো সমস্যা হবে না। গাণিতিক বুদ্ধিমত্তার ক্ষেত্রে ঠিক যতটুকু প্রয়োজন আমি কোনো একটা কিছু করে দিব ইনশাল্লাহ, এটি একটু পরে জানাচ্ছি। আর তোমরা যারা সি ইউনিটে রয়েছে, সি ইউনিটের ভর্তি পরীক্ষাটা হচ্ছে কখন অনুষ্ঠিত হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে, সেটি তো তোমরা জানো। হ্যাঁ, এটি হচ্ছে আমাদের 28 তারিখ 2 মাস 2025, অর্থাৎ 28 তারিখে কিন্তু অনুষ্ঠিত হবে। আজকে কিন্তু যদি দেখো তোমার হাতে কিন্তু মোটামুটি সময় আছে হচ্ছে 10 দিন। 10 দিন সময় আছে। এই 10 দিনের মধ্যে তুমি যা পড়াশোনা করেছো বা হচ্ছে যা একদম যারা পড়াশোনা করোনি, ভর্তি পরীক্ষায় যেহেতু হচ্ছে আবেদন করেছো, ভর্তি পরীক্ষায় তোমাকে বসতে হবে। সো এই 10 দিন একটা মোটামুটি রিভিশন দিয়ে বা এই 10 দিন পড়াশোনা করে তুমি ভালো একটি নাম্বার যদি তুলতে পারো, সেক্ষেত্রে কিন্তু চান্স হওয়ার পসিবিলিটি রয়েছে। আর এক্ষেত্রে কিন্তু আমি বলে রাখছি, যদি তুমি অ্যাকাউন্টিং এবং হচ্ছে ম্যানেজমেন্ট, ইংরেজি এই 3টি সাবজেক্ট যদি তুমি পড়ে থাকো, ইনশাল্লাহ গাণিতিক বুদ্ধিমত্তার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। গাণিতিক বুদ্ধিমত্তার জন্য ঠিক যতটুকু প্রয়োজন, অর্থাৎ অ্যানালাইটিক্যাল এবিলিটি বা বিশ্লেষণ দক্ষতা প্লাস জেনারেল ম্যাথ অর্থাৎ সাধারণ গণিত, আমি 5টি ক্লাসের মধ্য দিয়ে ইনশাল্লাহ একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সব কিছু তোমাকে ক্লিয়ার করে দিব। 5টি ক্লাস, এই ক্লাসের ডিউরেশনগুলো একটু বেশি হবে, হয়তো 2 ঘন্টা বা হচ্ছে আমাদের 1 ঘন্টা 30 মিনিট বা 1 ঘন্টা 40 মিনিট একটা ক্লাসের ডিউরেশন এমন হইতে পারে। ইনশাল্লাহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লিখিত এবং এমসিকিউ তুমি কোথাও আটকাবে না, এইরকমভাবে আমি প্লেলিস্টগুলো তৈরি করেছি। তোমরা হয়তো 2 থেকে 3 দিনের মধ্যে পেয়ে যাবে আমাদের ইউনিক স্কুলের যে ইউটিউব চ্যানেল রয়েছে, সেই ইউটিউব চ্যানেলে একদম ফ্রিতে পেয়ে যাবে। এটার জন্য কোনো তোমাকে ফি প্রদান করতে হবে না। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু আরেকটু দেখি, এখানে একটু ডিটেলস একটু দেখি। আর হচ্ছে 28 তারিখ, এটা কিন্তু শুক্রবার অনুষ্ঠিত হবে। সো কয়টা থেকে কয়টায় তোমরা যারা প্রবেশপত্র পাবো, প্রবেশপত্রতে লেখা থাকবে যে আসলে তুমি কোন শিডিউলে বা হচ্ছে কোন শিফটে তুমি ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করছো। হ্যাঁ, এখানে কিন্তু 3টি শিফট রয়েছে। আর হ্যাঁ, প্রশ্নটা একটু দেখাবো এরপরে। দেখো একটু তোমার জন্য কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ, আমি একটু দেখাই। সেটি হচ্ছে তুমি কি কি নিয়ে যাইতে পারবা, যেহেতু গাণিতিক বুদ্ধিমত্তা রয়েছে অর্থাৎ অ্যানালাইটিক্যাল এবিলিটি প্লাস হচ্ছে জেনারেল ম্যাথ। অনেকের কাছে প্রশ্ন যে ভাইয়া আমি সাধারণত ক্যালকুলেটর ইউজ করতে পারবো কিনা, এবং ক্যালকুলেটরে যে ম্যাথগুলো করা যায় বিশাল বিশাল ম্যাথ, এই ম্যাথগুলো আমি কিভাবে করব, সেটি অনেকের কাছে প্রশ্ন। সেটির দিকে একটু আসো। ওকে, একটু আসো। দেখো এখানে তোমাকে বলে দিয়েছে পরীক্ষার কেন্দ্রে মোবাইল
মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস বহন করা নিষিদ্ধ এই ধরনের কোনো সামগ্রী পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করা সহ পরীক্ষা বাতিল করা হবে। তার মানে আমরা কি বুঝেছি, এখানে কোনো ধরনের ক্যালকুলেটর ইউজ করা যাচ্ছে না। এখান থেকে বোঝা যায় তুমি যে ম্যাথগুলো হাতে কলমে করতে পারবা ওই ম্যাথগুলো আসবে, তবে অনেক ম্যাথের মধ্যে তুমি দেখবা যে একটা পেজ অর্থাৎ একটা পৃষ্ঠা লাগতেছে, কিন্তু ওই ম্যাথটা আসলে হচ্ছে তোমার 3 লাইন বা 4 লাইনের মধ্যে করা যায়। সো তোমাকে যে শর্টকাটগুলো রয়েছে সেই শর্টকাটগুলো তোমাকে জানতে হবে। হ্যাঁ, শর্টকাটগুলো অবশ্যই তোমাকে জানতে হবে। রিটেন কিভাবে পড়বো, কোয়েশ্চেন কি ডিউ রিটেনের মতো হবে সেটা আমি একটু পরে তোমাকে বলতেছি। এখানে আসলে আবার অনেকের মনে প্রশ্ন যে ভাই আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের মধ্যে সিট কয়টা, আমি চান্স পাবো কি, যদি কম সিট হয় সেক্ষেত্রে তো চান্স না হওয়ার পসিবিলিটি রয়েছে যেহেতু ভর্তি যোদ্ধা অনেক বেশি। দেখো একটু এখানে কিন্তু আমি বলি যে এখানে কিন্তু বেশ সিট রয়েছে। এটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট। এই সি ইউনিটের মধ্যে কিন্তু 4টি সাবজেক্ট তুমি দেখতে পাচ্ছ। সেখানে টোটাল সিট রয়েছে হচ্ছে 520টি। বড় ধরনের একটি সুযোগ, 520টি কিন্তু সিট। তোমার সিট প্রয়োজন কয়টা? একটা। সো দেখো এখানে বাণিজ্য বিভাগের যারা শিক্ষার্থী রয়েছে অর্থাৎ যারা ব্যবসায় শিক্ষা বিভাগ, তোমাদের জন্য সিট আছে 460টি। তোমাদের জন্য কিন্তু আমি বলি যে এখানে কোনো বৈষম্য করা হয়নি। 400 সিট কিন্তু অনেক বেশি সিট। এরপরে তোমরা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রয়েছে তোমাদের জন্য 44টি সিট রয়েছে, এবং তোমরা যারা মানবিক ও অন্যান্য রয়েছে তাদের জন্য হচ্ছে আমাদের 16টি সিট রয়েছে। তোমরা যারা ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী আছো, তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ইতিমধ্যে শেষ করেছো। 28 তারিখ যে পরীক্ষাটা, এই পরীক্ষাটা আমি বলবো যে মোটামুটি একটু রিভিশন দিয়ে যদি তুমি দিতে পারো সেক্ষেত্রে কিন্তু চান্স হওয়ার পসিবিলিটি অনেক বেশি। কেন? এখানে কিন্তু সিট বেশি রয়েছে, 520টি সিট। এখানে তোমাদের অর্থাৎ যারা বাণিজ্য বিভাগের শিক্ষার্থী তোমাদের জন্য কিন্তু সিট আছে 460টি। এখানে কিন্তু সাবজেক্ট কয়টি সেটি দেখতে পাচ্ছ, এবং একটি সাবজেক্টের মধ্যে কয়টি করে সিট আছে সেটিও কিন্তু দেখতে পাচ্ছ। হ্যাঁ, এখানে যে আমাদের ডি ইউনিট অর্থাৎ সামাজিক বিজ্ঞান অনুষদ, এই সামাজিক বিজ্ঞান অনুষদের তুমি প্রশ্নটা একটু দেখতে পারো। প্রশ্নটা দেখবা এই জন্য, হ্যাঁ একটু আমি দেখাচ্ছি। এখানে যদি তুমি সিলেবাসটা একটু দেখো ডি ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদের যে সিলেবাস, এই সিলেবাসের মধ্যে কি আছে একটু দেখো তো ভাইয়া। একটু কি আছে দেখো। এই ডি ইউনিটের মধ্যে আমাদের বাংলা রয়েছে, ইংরেজি রয়েছে, গাণিতিক বুদ্ধিমত্তা ও সাধারণ জ্ঞান রয়েছে। হ্যাঁ, কিন্তু এই সি ইউনিটের মধ্যে গাণিতিক বুদ্ধিমত্তা আছে কিন্তু এই সাধারণ জ্ঞানটা নাই, তোমরা যারা বাণিজ্য বিভাগের শিক্ষার্থী তোমাদের জন্য। সো এখানে যে গাণিতিক বুদ্ধিমত্তা থেকে প্রশ্নগুলো হয়েছিল, যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়ে গিয়েছে অর্থাৎ অনুষ্ঠিত হয়ে গিয়েছে, সো তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের প্রশ্নটা দেখতে পারো। কয়টি সাবজেক্ট থেকে কয়টি প্রশ্ন এসেছে, কিভাবে প্রশ্নগুলো এসেছে, রিটেন কিভাবে এসেছে সেটি। তবে এখানে যে সাধারণ জ্ঞান থেকে প্রশ্নগুলো এসেছে সেগুলো কিন্তু তোমাকে অ্যাভয়েড করতে হবে, যেহেতু সি ইউনিটের মধ্যে সাধারণ জ্ঞান বিষয়টা নেই। আমি একটু দেখাই তোমাদেরকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নটা কীরকম হয়েছিল। দেখো একটু, এই যে এটি একটু যদিও দেখা যাচ্ছে না তবু দেখা যাচ্ছে। দেখো এখানে গাণিতিক বুদ্ধিমত্তা সাধারণ জ্ঞান, এখানে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 4 করেছিল। এখানে 4টি প্রশ্ন এসেছিল। এখানে দেখো এখানে পূর্ণরূপ আসছিল এগুলোর, যেহেতু এখানে সাধারণ জ্ঞান অধিভুক্ত ছিল। এরপর হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, তার পরবর্তীতে হচ্ছে আমাদের করিডোর ও ট্রানজিট কি এসেছিল, এবং একজন দোকানি একই মূল্যে 2টি শার্ট বিক্রয় করেন। একটি শার্টে তিনি 10% লাভ করেন এবং অন্যটিতে 10% লোকসান দেন, তার শতকরা লাভ বা ক্ষতি কত। এটি কিন্তু রিটেন আসছিল, এটার মান ছিল হচ্ছে 4 নম্বর। মোটামুটি এগুলো বলা যায় সাধারণ জ্ঞানের প্রশ্ন উপরেরগুলো। সো সাধারণ জ্ঞান যেহেতু এখানে নেই, গাণিতিক বুদ্ধিমত্তাতে কী রকম প্রশ্ন হয়, এটিতে গাণিতিক বুদ্ধিমত্তার একটি অংশ। এই যে লাভ ক্ষতি, এটা প্রশ্নগুলো এইভাবে আসবে। এই প্রশ্নটা কিন্তু সলভ করতে তোমার বেশি সময় লাগবে না এবং বেশি পৃষ্ঠা লাগবে না। এর পরবর্তীতে এখানে দেখো বহু নির্বাচনী যেটি ছিল সেখানে কিন্তু 8টি প্রশ্ন হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া যে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট, এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের প্রশ্নটা কিভাবে হতে পারে সেটি আমরা একটু দেখবো, এবং এখানে রিটার্নগুলো কিভাবে আসতে পারে সেটি একটু দেখবো। হ্যাঁ, একটু দেখো আমি একটু বলে দিই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের
রিটেন এবং হচ্ছে এমসিকিউ কোন ধরনের হতে পারে? এখন অনেকের কাছে সবচেয়ে বেশি প্রশ্ন যেটি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট, তোমরা মোটামুটি পড়াশোনা করে এসেছো, এবং যে ইংলিশ, এই ইংলিশটাও কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তোমরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছো, সেখানে দাগিয়েছো এবং ইংলিশের ক্ষেত্রে অনেক ভালোভাবে জোর দিয়েছো বলা যায়, যেহেতু এতদিন পর্যন্ত তোমরা পড়াশোনা করতেছো। এই গাণিতিক বুদ্ধিমত্তাটা তোমাদের জন্য যেহেতু নতুন, একাডেমিক সিলেবাসে ছিল না, সো এই গাণিতিক বুদ্ধিমত্তা থেকে প্রশ্নগুলো কিভাবে হতে পারে এবং প্রশ্নগুলোর আনসার কিভাবে করতে হবে, রিটার্নটা কিভাবে আসতে পারে দেখো একটু। ওকে, গাণিতিক বুদ্ধিমত্তা, এই গাণিতিক বুদ্ধিমত্তার মধ্যে পার্ট আছে কয়টা ভাইয়া? পার্ট আছে দুইটা। পার্ট ওয়ানে যেটি আছে সেটি হচ্ছে আমাদের ম্যাথ, এরপরে পার্ট টু, এই পার্ট টুতে রয়েছে হচ্ছে আমাদের অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি অর্থাৎ বিশ্লেষণ দক্ষতা। হ্যাঁ, এখানে প্রশ্ন কয়টি থাকবে? এখানে গাণিতিক বুদ্ধিমত্তা যেহেতু তারা একটি সাবজেক্ট হিসেবে কাউন্ট করেছে, এখানে এমসিকিউতে প্রশ্ন থাকতে পারে 8টি। কয়টি ভাইয়া? 8টি। এবং যে আমাদের লিখিত পাঠটা রয়েছে, এই লিখিত থেকে প্রশ্ন আসতে পারে 4টি। কয়টি? 4টি। এমসিকিউতে কয়টি প্রশ্ন বলেছি? 8টি। এই 8টি প্রশ্নের জন্য আমাদের নম্বর থাকবে 8 নম্বর। কয় নম্বর? 8 নম্বর, যেটি আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ভর্তি পরীক্ষার যে প্রশ্ন, এই ভর্তি পরীক্ষার প্রশ্নটা দেখে যতটুকু অ্যানালাইসিস করেছি, এখানে এমসিকিউতে প্রশ্ন থাকতে পারে 8টি এবং প্রতিটি প্রশ্নের জন্য মান হচ্ছে 1, অর্থাৎ এখানে 8 নম্বর। আর লিখিততে যে 4টি প্রশ্ন রয়েছে, এই 4টি প্রশ্নের ক্ষেত্রে একটি প্রশ্নের জন্য 4 মার্ক করে থাকবে, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের 16 নাম্বার। তাহলে টোটাল কয় নাম্বার হলো? এখানে হচ্ছে 16 লিখিততে এবং এমসিকিউতে হচ্ছে আমাদের 8, তাহলে টোটাল কত? 24 নাম্বার। তাহলে একটা সাবজেক্টের জন্য যদি 24 নম্বর হয়, 3টে সাবজেক্টের ক্ষেত্রে কত নাম্বার হয়? 3টে সাবজেক্টের ক্ষেত্রে হয় হচ্ছে আমাদের 24 করে তুমি যদি যোগ করো তাহলে 72 নাম্বার। হ্যাঁ, আর বাকিগুলো কিন্তু সিজিপিএতে রয়েছে। সো 72 নম্বরের মধ্যে তুমি পাচ্ছ 48 নাম্বার হচ্ছে আমাদের কি লিখিত, অর্থাৎ 316 হচ্ছে 48, আর বাকিগুলো হচ্ছে আমাদের এমসিকিউ। এখন প্রশ্ন হচ্ছে ভাই এমসিকিউগুলো কিভাবে আসতে পারে? তোমাদের কাছে যাদের কাছে হচ্ছে বিভিন্ন প্রশ্ন ব্যাংক রয়েছে, সেই প্রশ্ন ব্যাংকগুলো একটু দেখতে পারো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এমসিকিউগুলো কিভাবে আসছিল। তোমরা যারা আমার ক্লাস করো, সেক্ষেত্রে তোমরা যারা, আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু ম্যাথ ক্লাস নিয়েছিলাম, সো এগুলো আলাদা প্যারা নেওয়ার কোনো দরকার নেই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই গাণিতিক বুদ্ধিমত্তার ক্ষেত্রে আমাদের ম্যাথমেটিক্স প্লাস হচ্ছে অ্যানালাইটিক্যাল এবিলিটি, এখানে কিন্তু 2টি পার্ট রয়েছে গাণিতিক বুদ্ধিমত্তাতে, একটি হচ্ছে ম্যাথ আর একটা হচ্ছে বিশ্লেষণ দক্ষতা। এই 2টি পার্টের একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমি 5টা ক্লাসের মধ্য দিয়ে প্লেলিস্টটা শেষ করেছি। প্লেলিস্টটা তোমরা পেয়ে যাবে আমাদের ইউনিক স্কুলের ইউটিউব চ্যানেলে। আমাদের ইউটিউব চ্যানেলটা তুমি সাবস্ক্রাইব করে দিবা, আমি এখানে পিন করে দিয়ে দিব ওটার লিঙ্কটা, তুমি ওই লিঙ্কে গিয়ে আমাদের ক্লাসগুলো পেয়ে যাবে। 2 থেকে 3 দিনের মধ্যে পেয়ে যাবে ইনশাল্লাহ। সো আমি আবারও বলছি, এমসিকিউতে প্রশ্ন থাকতে পারে 8টি, এখানে 8 নম্বর, আর লিখিততে প্রশ্ন থাকবে 4টি। একটি প্রশ্নের জন্য মার্ক হচ্ছে 4 নম্বর, 4 হচ্ছে 16 নম্বর। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া প্লেলিস্ট সাজাইছেন, সেটি ভালো কথা, A to Z শেষ হবে সেটিও ভালো কথা, তবুও আমাদের মনে মানতেছে না সাধারণত প্রশ্নগুলো কিভাবে হতে পারে। এমসিকিউ পদ্ধতিতে যে প্রশ্নগুলো হবে সেটি তোমার জন্য সময় লাগবে 30 সেকেন্ড, সর্বোচ্চ 30 থেকে 35 সেকেন্ড প্রশ্নগুলো সমাধান করতে। আর লিখিতের প্রশ্নগুলো কিভাবে হতে পারে, লিখিতের প্রশ্নগুলো আমি কয়েকটা উদাহরণ দিয়ে তোমাকে দেখাচ্ছি। তোমাকে বলতে পারে দেখো এইভাবে, p-1p হোল স্কোয়ার, p-1p হোল স্কোয়ার ইকুয়াল টু যদি আমাদের 64 হয়, এরপরে তোমাকে বের করতে বলবে, মনে করো হচ্ছে p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার ইকুয়াল হোয়াট। হ্যাঁ, এটা কিন্তু বীজগণিতের অংশ। আরেকটি কথা, এখানে কিন্তু বীজগণিত, জ্যামিতি এবং হচ্ছে আমাদের পাটিগণিত 3টি পার্ট থেকে তোমাকে পড়াশোনা করতে হবে। এখন ভাইয়া এই 10 দিনের মধ্যে এতগুলো পড়াশোনা কিভাবে শেষ করা সম্ভব? এখানে কিন্তু সিলেক্টিভ তোমাকে পড়াশোনা করতে হবে, আর তোমারও টেনশন করার প্রয়োজন নেই, আমি তো আছি, আমি তোমাকে গুছিয়ে দিচ্ছি, তুমি শুধু ক্লাসগুলো করে তারপরে পরীক্ষার হলে যাবা। যেমন এই ধরনের প্রশ্নগুলো তোমাকে এমসিকিউতে দিতে পারে, আবার সিকিউতে দিতে পারে। এখন এমসিকিউতে তো তুমি যে শর্টকাটে হচ্ছে তুমি 30 সেকেন্ডের মধ্যে সমাধান করতে পারো, কিন্তু লিখিততে তোমাকে একটু ব্যাখ্যা করে সেটা লিখতে হবে।
সেটি হচ্ছে আমাদের টোটাল কথা। এরপরে এমসিকিউতে তোমার হচ্ছে যে সিরিজ টাইপের যে প্রশ্নগুলো রয়েছে, মনে করো হচ্ছে দশম পদের মান কত হবে, তার পরবর্তীতে একটা ছক দিবে, এখানে হচ্ছে একটা শূন্য স্থান থাকবে, এটার মধ্যে কত নম্বর বসবে, এটি হচ্ছে আমাদের বিশ্লেষণ দক্ষতার পড়াশোনা। তারপরে ম্যাথের মধ্যে হচ্ছে তোমার যেই লিখিতের মধ্যে পিতা পুত্রের যে ম্যাথগুলো রয়েছে সেগুলো আসতে পারে, এগুলো আমরা লিখিত আকারে সলভ করব। হ্যাঁ, তার পরবর্তীতে আমাদের আসতে পারে বীজগণিতের অংশ থেকে। তার পরবর্তীতে তোমার জ্যামিতির হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে সেটি যদি আমাদের বর্গ হয়, ওটার ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে, বা ওটার নতুন ক্ষেত্রফল কত হতে পারে, ওই ধরনের প্রশ্নগুলো আসবে। ওই ধরনের প্রশ্নগুলো সলভ করতে তোমার 1 পেজের অর্ধেক লাগবে, বা হচ্ছে অর্ধেকের চেয়ে একটু কম লাগবে, তোমার 6টা লাইন বা হচ্ছে 5টা লাইন বা 4টা লাইন এরকম হতে পারে। তার পরবর্তীতে লাভ ক্ষতি থেকে প্রশ্ন আসতে পারে লিখিতর মধ্যে, তুমি কিছু পরিমাণ লাভ করেছো, কিছু পরিমাণ হচ্ছে ক্ষতি করেছো, আলটিমেটলি তোমার কি হয়েছে সেটি। তার পরবর্তীতে তুমি একই ধরনের টাকায় কিছু জিনিস ক্রয় করেছো, আবার একই ধরনের টাকায় ওই জিনিসের পরিমাণ কম বেশি বিক্রি করেছো, তোমার থেকে শতকরা কি পরিমাণ লাভ বা শতকরা কি পরিমাণ ক্ষতি হয়েছে। সুদ কষার থেকে হচ্ছে লিখিত আকারে চক্রবৃদ্ধি যে মুনাফাটা আছে, চক্রবৃদ্ধি মুনাফার যে চক্রবৃদ্ধি মূলধন তোমার থেকে খুঁজতে পারে, কারণ এগুলো হচ্ছে 4-5 লাইন লাগে মূলত প্রশ্নগুলো সলভ করতে, একদম ডিটেলসে লিখতে হবে। আমি রিটার্ন তোমাকে প্লেলিস্টে তুমি দেখতে পাবা যে তোমাকে করিয়েছি, এমসিকিউ আমি তোমাকে করিয়েছি, শুধুমাত্র গণিত করাইনি, গণিতের সাথে অ্যানালিটিক্যাল স্কিল, অ্যানালিটিক্যাল এবিলিটি, বিশ্লেষণ দক্ষতা প্লাস গণিত, অর্থাৎ 2টি পার্ট তুমি একই প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবা। তাহলে প্লেলিস্টের মধ্যে কয়টি ক্লাস পাবা ভাইয়া? 5টি ক্লাস পাবা। ক্লাস কয়টি? ক্লাস হচ্ছে 5টি। ডিউরেশন কেমন? ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট বা 2 ঘন্টা এরকমও হতে পারে। 5টি ক্লাসের জন্য তোমার 9 ঘন্টা থেকে 10 ঘন্টা সময় লাগতে পারে। এখন তোমরা এর পরে এই লাইভটা কেটে দেওয়ার পর তোমরা অনেকে প্রশ্ন করবা যে ভাই এটার জন্য কত ফি প্রদান করতে হবে, এটার ফিটা কত, এরকম অনেকে বলবা। এটার জন্য কোনো ফি প্রদান করতে হবে না, এটি আমাদের তরফ থেকে, ইউনিক স্কুলের তরফ থেকে একদম তুমি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবা। অর্থাৎ গাণিতিক বুদ্ধিমত্তা তোমরা যারা এখনো শুরু করোনি, তোমাদের টেনশনের কিছু নেই, তোমরা 2 থেকে 3 দিনের মধ্যে তোমার প্রিপারেশন শুরু করবা। আমি বলছি শুধু তুমি ক্লাসগুলো করে তার পরবর্তীতে পরীক্ষার হলে যাও। আর তোমরা যারা ডি ইউনিটের প্রশ্নটা অ্যানালাইসিস করেছো, সেখানে কিন্তু সাধারণ জ্ঞান পার্টটা ছিল, আমি এখানে কিন্তু দেখিয়েছি এটার যে আমাদের ভর্তি নির্দেশিকা ছিল সেখানে কিন্তু সাধারণ জ্ঞান পার্টটা নেই, শুধু গাণিতিক বুদ্ধিমত্তা যেটি রয়েছে, গাণিতিক বুদ্ধিমত্তার ক্ষেত্রে পার্ট 1 পার্ট 2 অর্থাৎ ম্যাথ এবং হচ্ছে তুমি অ্যানালিটিক্যাল এবিলিটি, এই 2টি পার্টকে তুমি কি করবা? ফোকাস করবা। আর তুমি প্লেলিস্টটা পেয়ে যাবা। আর প্লেলিস্ট আমাদের পেয়ে যাবা হচ্ছে ইউনিক স্কুলের ইউটিউব চ্যানেলে। ইউনিক স্কুলের ইউটিউব চ্যানেলের যাদের কাছে সাবস্ক্রাইব করার নেই তারা একটু সাবস্ক্রাইব করে নিবা তোমাদের উপকারের জন্য আলটিমেটলি। সো তোমাদের কাছে যে প্রশ্নগুলো ছিল, হ্যাঁ এখানে প্রত্যেকটা জায়গাতে হচ্ছে ভাই রিটার্ন আসবে। হ্যাঁ, একেবারে যে রিটার্ন নেই এরকম না। 3টি সাবজেক্টের ক্ষেত্রে যেহেতু দিয়েছে, এখানে লিখিত আসবে এবং হচ্ছে এমসিকিউ তো আসবে। এমসিকিউ কয়টি হতে পারে সেটি কিন্তু আমি ধারণা দিয়েছি, আর লিখিত কয়টি হতে পারে সেটি ধারণা দিয়েছি। আর তোমরা নিচ থেকে বুঝতেছো যে এখানে যেহেতু আমাদের একটি প্রশ্নের জন্য 4 মার্ক করে রয়েছে, সো প্রশ্নগুলো কোন টাইপের আসতে পারে। আর লিখিত তো যখন আমি প্লেলিস্টে দেখবা যে হচ্ছে আমি সমাধান করাইছি, তখন তুমি নিজেই বুঝতে পারবা। আর যদিও তোমরা যারা 2-1 দিনের মধ্যে পড়াশোনা করতে চাও, প্লেলিস্টটা তো আসতে 2 দিন সময় লাগতেছে। সো তোমরা সুদ দেখতে পারো, সুদের ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধন প্রশ্ন একটু বড় যেগুলো সেগুলো। তার পরবর্তীতে হচ্ছে মুনাফার হারটা দেখতে পারো সরল সুদের ক্ষেত্রে, লাভ ক্ষতিটা দেখবা। তার পরবর্তীতে হচ্ছে আমাদের শতকরা দেখবা। এরপর হচ্ছে বীজগণিতের ক্ষেত্রে হচ্ছে যে আমাদের কিউবের ম্যাথগুলো রয়েছে, অর্থাৎ ঘনমূলের যে ম্যাথগুলো রয়েছে এবং ঘনের যে ম্যাথগুলো রয়েছে, হোল কিউবের ম্যাথগুলো, এগুলো তুমি দেখবা। তার পরবর্তীতে হচ্ছে তুমি যদি জ্যামিতিতে যাও, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এত % বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত % বৃদ্ধি পাবে, বা বাগানের ভিতরে যে রাস্তাগুলো ছিল তাদের দৈর্ঘ্যটা কত, এরকম আসতে পারে। বীজগণিতের ক্ষেত্রে তো বলেছি। আর প্লেলিস্টটা তুমি যদি দেখো ইনশাল্লাহ সেক্ষেত্রে তুমি সবগুলো সমাধান পেয়ে যাবা। আর আমাদের চ্যানেলটা তো তোমরা সবাই জানো, যেহেতু আমাদের পেজটিতে রয়েছে ইউনিক স্কুল। হ্যাঁ, আমাদের ইউনিক স্কুল ইউটিউব চ্যানেল, আমাদের ইউনিক স্কুল ইউটিউব চ্যানেল, এটাতে তুমি গেলে আমাদেরকেও দেখতে পাবা এবং এটিতে তুমি প্লেলিস্টটা পেয়ে যাবা 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ। আর গাণিতিক বুদ্ধিমত্তা নিয়ে তোমাকে আমি আবারও বলছি, টেনশন করতে হবে না, আমরা ইউনিক স্কুলের তরফ থেকে এটি তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি। হ্যাঁ, আর হচ্ছে বাকি যে সাবজেক্টগুলো রয়েছে, ইংলিশ, অ্যাকাউন্টিং এবং হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট, যেগুলো তোমরা দেখেছো সেগুলোর একটু জোর দাও 10 দিন মতো, যেহেতু এখানে কিন্তু সিট কয়টি আছে সেটি কিন্তু তুমি নিজে দেখতে পাচ্ছ। হ্যাঁ, এখানে কিন্তু সিট রয়েছে 520টি। আর তোমরা যারা ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী রয়েছে, তোমাদের জন্য বিশাল একটি সুযোগ, এখানে কিন্তু তোমাদের জন্য 460টি কিন্তু সিট রয়েছে। হ্যাঁ, দেখো একটু
সি ইউনিট, এই সি ইউনিটের ক্ষেত্রে দেখো 520টি সিট, 520টি সিটের মধ্যে 460টি সিট কিন্তু ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য রয়েছে, আর বাকিগুলো কিন্তু হচ্ছে মানবিক এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য। আর তোমরা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রয়েছে, মানবিক বিভাগের শিক্ষার্থী রয়েছে এবং ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী রয়েছে, তোমাদের সবার ক্ষেত্রে তো গাণিতিক বুদ্ধিমত্তাটা কমন, অর্থাৎ এটা অবশ্যই তোমাকে দাগাইতে হবে। সো তোমরা 3 বিভাগের শিক্ষার্থীরা আমাদের প্লে লিস্টের ক্লাসগুলো করলে আশা করছি অনেক বেশি উপকৃত হবে ইনশাল্লাহ। আর তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য মেইনলি প্রিপারেশন নিবা, সেক্ষেত্রে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য অর্থাৎ আমরা প্রত্যেক ইউনিটকে আলাদা ফোকাস করে পড়াই। আর এই ক্লাসগুলো কিন্তু তুমি যদি আবার বলো যাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট কাভার হবে কিনা, সাস্ট কাভার হবে কিনা, খুলনা ইউনিভার্সিটি কাভার হবে কিনা, সেটি কিন্তু পরের প্রশ্ন। কিন্তু আমরা যে প্রশ্নগুলো বা আমাদের যে বেসগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা একদম ফোকাস করি যে আসলে ওই ইউনিটটার প্রতি। যেমন এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট, সো এই ক্লাসগুলো থাকবে অনলি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের গাণিতিক বুদ্ধিমত্তার জন্য। হ্যাঁ, অনেক কিছু কাভার হতে পারে, বাট এটি একদম ফোকাস করবো আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের যে গাণিতিক বুদ্ধিমত্তাকে। ঠিক একইভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটটা আমরা ফোকাস করি যে শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটটাকে, মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে কোন বিষয়গুলো থেকে প্রশ্ন হয়, কিভাবে প্রশ্ন হয়, শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটকে ফোকাস করে। আমাদের বাকি যে কোর্সগুলো রয়েছে ইউনিক স্কুলের, সেগুলো তুমি দেখতে পাবা আমরা একেবারে হচ্ছে অল ইউনিট, তার পরবর্তীতে হচ্ছে অল সি, এরকম কিন্তু আমাদের কোর্স নেই। আমরা আলাদা ফোকাস করে বিশ্ববিদ্যালয়কে এবং বিশ্ববিদ্যালয়ের ওই ইউনিটে ফোকাস করে দেন হচ্ছে আমরা যে কোর্সগুলো আছে ওই কোর্সগুলো রান করি। সো তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য আবেদন করেছো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটটাতে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ, 15 মার্চ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোটামুটি 28 থেকে 27 দিন সময় রয়েছে। এখনও প্রিপারেশন হয়তো শুরু করতে পারোনি বিভিন্ন কারণে, সেক্ষেত্রে আমাদের কাছে আসতে পারো যদি তোমার সব কিছু ভালো লাগে। সেক্ষেত্রে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য আমাদের ইউনিক স্কুল থেকে যে কোর্স অর্থাৎ 30 ডেজ চ্যালেঞ্জিং বেস তোমরা জানো, সেটিতে যুক্ত হতে পারো। সেটির কিন্তু সবগুলো বিস্তারিত একদম তোমাদেরকে ফয়সাল ভাই জানাইছিল, আমাদের ইউনিক স্কুলের সিইও। কালকে রাতে তোমরা হয়তো ভিডিওটা পেয়েছো। সেই ক্ষেত্রে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য আমরা যেহেতু একদম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটকে ফোকাস করে পড়াই এবং বিগত সেশন থেকে আমরা পড়িয়ে আসছি। বিগত সেশনের মধ্যে এটি নতুন সিলেবাস ছিল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য যেমন নতুন সিলেবাস সেরকম। হ্যাঁ, জেএনইউর জন্য ভাইয়া পড়তে হবে যে এখানে কিন্তু লিখিয়া আছে, এখানে তোমাকে পড়তে হবে। তুমি যদি ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী হয় সেক্ষেত্রে কিন্তু তোমার সাবজেক্ট পড়তে হবে 4টি, যদি এখানে 3টি দেখাচ্ছে, ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা, হিসাব বিজ্ঞান এবং ব্যবসায় নীতি প্রয়োগ অর্থাৎ অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট, এখানে 2টি সাবজেক্ট, গাণিতিক বুদ্ধিমত্তা টোটাল 3টি, তাহলে ইংরেজি একটা, টোটাল 4টি এখানে সাবজেক্ট তোমাকে পড়তে হবে। আর যদি আবেদন করে থাকে আমি বলবো যে তুমি অবশ্যই ভর্তি পরীক্ষা দিতে যাবা। যদি মোটামুটি ভালো করতে পারো ইনশাল্লাহ চান্স হয়ে যাবে। যেহেতু এখানে গাণিতিক বুদ্ধিমত্তাটা সবার কাছে নতুন একটি সাবজেক্ট, এটির প্লেলিস্ট আমরা দিয়ে দিচ্ছি। প্লেলিস্টটা করলে এবং ইংরেজি, হিসাব বিজ্ঞান এবং ব্যবসা নীতি প্রয়োগকে মোটামুটি এই 10 দিন যদি ফোকাসে রাখো, সেক্ষেত্রে বলা যায় মহান আল্লাহ তাআলা সহায় হলে ইনশাল্লাহ চান্স হওয়া সম্ভব। সো তোমরা যারা, আবারও বলছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য যারা আবেদন করেছো, এখনও হয়তো প্রিপারেশন শুরু করতে পারোনি, যারা আমাদের কাছে আসতে চাও, যারা আমাদের কাছে মেসেজ দাও, তারা আসতে পারো। আর আমাদের যে কোর্সটি, এই কোর্সটি হচ্ছে আমাদের সি ইউনিট 30 ডেজ চ্যালেঞ্জিং বেস অর্থাৎ 30 দিনের একটি কোর্স। যদিও এখানে 2 দিন সময় অতিক্রম হয়ে গিয়েছে, আমাদের সেখানে কিন্তু 2টি ক্লাস হয়েছে নতুন ব্যাচটিতে। সো যারা যুক্ত হবা দ্রুত সময়ের মধ্যে যুক্ত হয়ে যেতে হবে, যেহেতু সময় আমাদের খুব বেশি নেই। তোমরা যারা যুক্ত হবে এই নাম্বারটিতে 01854366832, এই নাম্বারটিতে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে তোমরা তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো এখানে করতে পারবে। সব প্রশ্নগুলোর সমাধান ইনশাল্লাহ পেয়ে যাবা। আর প্রশ্নগুলো পাওয়ার পর তুমি যদি যুক্ত হতে চাও এই নাম্বারটিতে বিকাশ অথবা নগদের মাধ্যমে 1500 টাকা সেন্ড মানি করতে হবে। 1500 টাকা সেন্ড মানি করে দেন হচ্ছে এই নাম্বারটিতে জানাতে পারো আসলে তুমি কোন নাম্বারটা থেকে টাকা পাঠিয়েছো সেটি। সো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট সম্পর্কিত আর এই ভিডিওটি দেখার পর আশা করছি কোনো প্রশ্ন থাকবে না ইনশাল্লাহ। তোমরা যারা ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী রয়েছে, আমি তোমাদেরকে বলবো যে এই ইউনিটটাতে তোমরা যদি আবেদন করে থাকো অবশ্যই ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা। তোমাদের জন্য এখানে অনেক সিট রয়েছে। আর গাণিতিক বুদ্ধিমত্তার জন্য কোনো তুমি প্রেশার নিবা না। আমাদের ইউনিক স্কুল থেকে আমরা এই প্লেলিস্টটা একদম তোমাদেরকে ফ্রিতে দিচ্ছি। আর এই প্লেলিস্টটা তুমি পাবা আমাদের ইউনিক স্কুলের ইউটিউব চ্যানেলে। সো সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ সবাইকে।